জয় রাধে। শ্রীমদ্ ভাগবত গীতার আজকে কর্মযোগ, তার মধ্যে যে শ্লোক বলছে, কি বলছে? ইন্দ্রিয়াণি মন বুদ্ধিরোষাধিষ্ঠান মুচ্যতে এত বিমোহয় তেস্য জ্ঞান মা বিত্তদেহিনম। ইন্দ্রিয় সমূহ, মন এবং বুদ্ধি। ইন্দ্রিয় সমূহ আমাদের পঞ্চ ইন্দ্রিয়। না, সে কী কী? সেগুলো হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। এই যে ইন্দ্রিয় সমূহ, মন, বুদ্ধি, এই কামের আশ্রয়স্থল, যার মাধ্যমে কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে, তাকে বিভ্রান্ত করে। মানে এই যে জীবে যে প্রকৃত জ্ঞান, তাকে এই আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে। দেহের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ অংশতে শত্রু অধিকার করে বসেছে, তাই ভগবান শ্রীকৃষ্ণ সেই সমস্ত অংশের কথা ইন্দ্রিয়তে, মানে ইঙ্গিতে আমাদের বুঝিয়ে দিচ্ছেন, যাতে আমরা সেই শত্রুকে পরামার্থ বা পরাভূত করতে পারি। ইন্দ্রিয়াদির সমস্ত কার্যকলাপের কেন্দ্র হচ্ছে মন। তাই মন হচ্ছে সমস্ত ইন্দ্রিয় সুখ ভোগ করার বাসনার কেন্দ্রস্থল। তাই যখন আমরা ইন্দ্রিয় ভোগের কথা শুনি, তখন স্বভাবতই ইন্দ্রিয় তৃপ্তির সকল প্রকার চিন্তা ভাবনায় মন হয়ে ওঠে পরিপূর্ণ, এবং তারই ফলে মন ও ইন্দ্রিয়গুলি হয়ে ওঠে কাম পবিত্র আধার। দেখুন, বাস্তবে আমাদের যেখানে খুশি অনুভব হয়, যেখানে আমরা আনন্দিত হই, সেইখানে আমরা ছুটে যাই। কিন্তু আমাদের যেখানে কষ্ট হয়, সেখানে আমরা যাই না। দেখুন, খুশির মধ্যেই আবার আছে যে ভগবানের গুণকীর্তন করে, ভগবানের কীর্তন করে, পূজা অর্চনা করে খুশি হয়। আবার বিপরীতভাবে মন খুশি হয়। যে ব্যক্তি বিপরীতভাবে, অর্থাৎ এই যে জুয়া, পাশা, কোনো জীবকে হত্যা করে তাকে গ্রহণ করা, সেই মানে অরুচিকর খাদ্যে মানুষে যে মজে গেছে, এগুলো ইন্দ্রিয় চায় যে আমি মজে থাকি। অনেকে বলে যে মন চেয়েছে তাই খেয়েছি, কিন্তু মন কখনো এমন জিনিস চায় না। মন যেটাই খুশি হয় সেটাই চায়। দেখুন, ভগবানের কীর্তন করে অনেকে খুশি হচ্ছে, তখনও মন চাইছে। কিন্তু আমাদের এইটা বিবেচনা করতে হবে যে আমাদের আত্মার পক্ষে কোনটা ঠিক আর কোনটা ভুল। বুদ্ধি হলো এই সমস্ত কাম প্রবৃত্তির রাজধানী। বুদ্ধি হচ্ছে আত্মার সবচাইতে অন্তরঙ্গ প্রতিবেশী। এই বুদ্ধি যখন কামের দ্বারা উন্নীত হয়ে ওঠে, তখন সে আত্মাকে অহংকারের সঞ্চার করে, যার ফলে আত্মা জড় ইন্দ্রিয় এবং মনের সঙ্গে জড়িয়ে গিয়ে জড়ের মাধ্যমে তার স্বরূপ অন্বেষণ করে।
জড় ইন্দ্রিয়ের সুখকেই প্রকৃত সুখ বলে মনে করে, আত্মা তখন তা উপভোগ করতে মত্ত হয়ে ওঠে। শ্রীমদ্ ভাগবতে আত্মার এই আত্মা বিষয়টির যে সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছে, যে ত্রিগুণাত্মক এই যে জড় দেহকে পরম প্রেমাত্ম আত্মা, স্ত্রী পুত্রাদির আত্মীয়, পার্থিব জন্মস্থানকে পূজনীয় মনে করে এবং তীর্থস্থানে গিয়ে কেবলমাত্র নদীতে স্নান সেরে চলে আসে, পারমার্থিক জ্ঞানসম্পন্ন মানুষদের সঙ্গে সেখানে ভগবত তত্ত্ব আলোচনা করে না। সে একটা গাধা এবং অতিশয় নির্বোধ। দেখুন, আমাদের যে বছর, এখানে 365 দিন, লিপ ইয়ারে 366 দিন। সেই 366 দিনে একাদশী আসে 15 দিন পর পর, মাসে 2টো। আবার জন্মাষ্টমী আসে, রাধাষ্টমী আসে, গৌর পূর্ণিমা আসে। তো এই যে কিছু কিছু দিন আমাদের উপোস থাকতে হয়, কিন্তু সাধারণ তো কিছু কিছু ব্যক্তি আছে যারা পুজো আসার সময় শুধুমাত্র সেই সময়গুলোতে ভগবানের নাম করে। যেমন দুর্গা পুজো আসলো, চাঁদা তুলতে গেল, পাড়ার অনুষ্ঠান হচ্ছে তখন চাঁদা তুলতে গেল, কালেকশানে গেল, কিন্তু বাকি দিনগুলোতে তারা ভগবানের ধারে কাছেও ঘেঁষে না। তো এই যে তারা মাঝে মাঝে মনে করে যে গঙ্গা স্নান করলেই সব কিছু হয়ে যায়, গীতা কিনে ব্যাগে রেখে দেয়, গীতা কিনে বাড়ির এমন জায়গাতে রেখে দেয় যে ঢুকতে আসতে তাকে সেটা দেখে। কিন্তু আমাদের বাস্তবে দেখতে হবে, একটা গাড়ি যদি আমরা কিনি, সেই গাড়িটা যদি বাড়ির সামনে রেখে দিই তাহলে বাড়ির সৌন্দর্য বাড়বে। গাড়ির যে কাজ, একটা জায়গাতে চালিয়ে নিয়ে যাওয়া, সেখান থেকে চালিয়ে নিয়ে আসা, যেটা মানুষের সুবিধার্থে ইউজ করে, সেটা যদি নাই চালাই, গীতা যদি আমি পাঠই না করি, তাহলে তার যে মাহাত্ম্য, তার যে বিশেষত্ব, সেটা আমাদের মোটেও কাজে লাগে না। তস্মত্ত্বমিন্দ্রিয়াণ্যদৌ নিয়ন্ম ভরত সভ পান্নানং প্রজহি যেনং জ্ঞানা বিজ্ঞানানাশনম। অতএব হে ভরতশ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে জ্ঞান ও বিজ্ঞাননাশক পাপের প্রতীক রূপ এই কামকে বিনাশ করো। দেখুন, ভগবান প্রথম থেকেই অর্জুনকে ইন্দ্রিয় দমন করবার উপদেশ দিয়েছেন, যাতে তিনি পরম শত্রু কামকে জয় করতে পারে। কারণ এই কামের প্রভাবে জীব আত্মা বিস্মৃতি হয়ে তার স্বরূপ ভুলে যায়। এখানে জ্ঞান বলতে সেই জ্ঞানকে বোঝানো হয়েছে যে জ্ঞান আমাদের প্রকৃত স্বরূপের কথা মনে করিয়ে দেয়। অর্থাৎ যে জ্ঞান আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের আত্মাই হচ্ছে আমাদের প্রকৃত স্বরূপ, আমাদের জড় দেহটা একটা আবরণ মাত্র। বিজ্ঞান বলতে সেই বিশেষ জ্ঞানকে বোঝানো হয়েছে যা ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। এই ব্যাখ্যায় শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, জ্ঞানং পরম গুচ্ছং মে যদ বিজ্ঞান সমন্বিতম সরোহজং তদঙ্গ চ গৃহাণ গোদিতং ময়া। আত্মা জ্ঞান এবং ভাগবত তত্ত্ব জ্ঞান মায়ার দ্বারা আচ্ছাদিত থাকার ফলে
পরম গোপনীয় এবং গভীর রহস্যপূর্ণ, কিন্তু ভগবান যখন নিজে এই জ্ঞান দান করে তখন তা সহজলভ্য হয়। দেখুন, আমাদের কোনো একটা কাজ করতে গেলে আমরা নিজে থেকে ভাবি যে এই কাজটা কীভাবে করব, কিন্তু যে সেই কাজটাতে অভ্যস্ত সে যদি একবার নির্দেশক রূপে দেখিয়ে দেয় যে এইটা এমনভাবে করলে সহজে হবে, তখন আমাদের সেই কাজটা করতে আরও সুবিধা হয়। ভগবানের পূজা অর্চনা করতে আমরা জানি না, যদি কেউ এসে বুঝিয়ে দেয় যে এইভাবে আমরা ভগবানের পূজা অর্চনা করব, এইভাবে করতে হয়, তাহলে আমরা ভগবানের কাছে আরও তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো, ভগবানের চরণ লাভ করতে পারবো। সেটা কে? তিনি হচ্ছেন গুরুদেব। গুরুদেবই একমাত্র ব্যক্তি যে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন করিয়ে দিতে সক্ষম হয়, কিন্তু সেই গুরুদেব তো সদাচারী হতে হবে। ভাগবত গীতায় ভগবান নিজে আত্মতত্ত্ব সম্পর্কে এই সাধারণ এবং বিশেষ জ্ঞান দান করেছেন। জীব ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই জীবের ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা। এই উপলব্ধিকে বলা হয় কৃষ্ণ ভাবনামৃত। তাই জীবের শুরু থেকেই আমাদের উচিত কৃষ্ণ ভাবনাময় উদ্বুদ্ধ হওয়ার, যাতে আমরা সম্পূর্ণভাবে কৃষ্ণ চেতনাময় হয়ে আমাদের জীবন সার্থক করে তুলতে পারি। প্রতিটি জীবের অন্তরে যে ভাগবত প্রেম আছে তারই বিকৃত প্রতিবিম্ব হচ্ছে কাম। কিন্তু জীবনের শুরু থেকেই যদি আমরা ভগবানকে ভালোবাসতে শিখি, তাহলে আমাদের স্বাভাবিক ভাগবত প্রেম আর কামে পর্যবসিত হতে পারবে না। ভগবত প্রেম কামে বিকৃত হয়ে গেলে তখন তাকে আর স্বাভাবিক রূপে ফিরিয়ে আনা সম্ভব হয় না। সম্ভব, কিন্তু খুবই কঠিন। কিন্তু কৃষ্ণ ভাবনাময় এমনই শক্তি যে জীবনের শেষ পর্যায়েও যদি কেউ গভীর নিষ্ঠার সঙ্গে তা অনুশীলন করে, তবে সে ভাগবত প্রেমে আস্বাদন করতে পারবে। তাই জীবনের যে কোনো পর্যায়ে কৃষ্ণ ভাবনাময় অনুশীলন শুরু করা যায়। দেখুন, আমাদের যে বাস্তবিক যাদের সঙ্গে আমরা ঘোরাফেরা করি বা আমাদের আশেপাশে যারা আছে, যদি কোনো বাচ্চা সে তিলক সেবা করে, শিখা রেখে, গলায় তুলসীর মালা পরে, ধুতি পরে যদি কীর্তন করতে বেরোয়, তাহলে নিতান্তই টোন টিটকারি মারে। তার সাথে বলে এই বয়সে কি শুরু করেছে, এই বয়সের থেকে নিরামিষ খাওয়া শুরু করেছে। দেখুন, বাস্তবে ভগবানের গুণকীর্তন তো বোঝার পর থেকেই করতে হয়, বুঝতেই হয় ভগবানকে নিয়ে। তখন আমরা কৃষ্ণ ভাবনামৃত যে মহাত্মা উপলব্ধ করতে পারি, ভাগবত ভক্তির প্রয়োজনীয়তা উপলব্ধ করতে পারি। জীবনের যে পর্যায়ে হোক, তখন থেকে আমরা ভক্তি যোগের অনুশীলন করতে পারি এবং আমাদের পরম শত্রু কামকে কৃষ্ণ প্রেমে রূপান্তরিত করতে পারি। এটাই হচ্ছে মানব জীবনের সর্বোত্তম পরিশুদ্ধ পর্যায়। ইন্দ্রিয় পরান্ন হুরি ইন্দ্রিয়েভ্য পরং মনো
মনসস্থ পরাহ বুদ্ধির্য বুদ্ধে পরতস্ত সহ। দেখুন, স্থূল জড় পদার্থের থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়, ইন্দ্রিয়ের থেকে মন শ্রেয়, মনের থেকে বুদ্ধি শ্রেয়, এবং তিনি মানে আত্মা সেই বুদ্ধির থেকে শ্রেয়। কামের নানাবিধ কার্যকলাপের নির্গম পথ হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলি। কামের সঞ্চয় হয় আমাদের দেহে, কিন্তু ইন্দ্রিয়ের মাধ্যমে তা বহিঃপ্রকাশ হয়। তাই সামগ্রিকভাবে জড় দেহের থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয় মানে শ্রেষ্ঠ। আমাদের অন্তরে যখন উচ্চ স্তরের চেতনায় বিকাশ হয়, কৃষ্ণ চেতনার বিকাশ হয়, তখন সেই সমস্ত নির্গম পথগুলি বন্ধ হয়ে যায়। অন্তরে কৃষ্ণ ভাবনায় উন্মেষ হলে পরমাত্মা বা কৃষ্ণ সঙ্গে, শ্রীকৃষ্ণের সঙ্গে আত্মা তার নিত্য সম্পর্ক অনুভব করে। তাই তখন আর তার জড় দেহের অনুভূতি থাকে না। দেহগত কার্যকলাপগুলি হচ্ছে ইন্দ্রিয়ের কার্যকলাপ। তাই ইন্দ্রিয়গুলি নিষ্ক্রিয় হলে দেহও নিষ্ক্রিয় হয়ে যায়, কিন্তু সেই অবস্থায় মন সক্রিয় থাকে। যখন নিদ্রিত অবস্থায় আমরা স্বপ্ন দেখি, কিন্তু মনেরও ঊর্ধ্বে হচ্ছে বুদ্ধি, এবং বুদ্ধির ঊর্ধ্বে হচ্ছে আত্মা। তাই আত্মা যখন পরমাত্মার সঙ্গে যুক্ত হয়, তখন বুদ্ধি, মন ও ইন্দ্রিয়গুলি স্বাভাবিকভাবে পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে যায়। ঠিক এইভাবে কঠোপনিষদেও বলা হয়েছে যে ইন্দ্রিয়ের থেকে ইন্দ্রিয়ের উপভোগ সামগ্রীগুলি শ্রেয়, কিন্তু ইন্দ্রিয়ের উপভোগ সামগ্রীগুলো থেকে মন শ্রেয়। তাই মন যখন সর্বতোভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয়, তখন ইন্দ্রিয়গুলি আর মনকে বিপদগামী করতে পারে না। এই মানসিক যে প্রবৃত্তি কথা পূর্বে ব্যাখ্যা করা হয়েছে পরং দৃষ্টা নির্বন্তে। মন যদি ভগবানের অপ্রাকৃত সেবায় মগ্ন থাকে, তাহলে নিত্যগামী প্রবৃত্তিগুলিকে আকৃষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। কঠোপনিষদে আত্মাকে মহান বলে বর্ণনা করা হয়েছে। তাই ইন্দ্রিয়গ্রস্ত বস্তু, ইন্দ্রিয়, মন, বুদ্ধির ঊর্ধ্বে আত্মা। তাই আত্মার স্বরূপ সরাসরি উপলব্ধি করতে পারলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। দেখুন, বুদ্ধি যদি আত্মার স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে মনকে কৃষ্ণ চেতনায় নিযুক্ত করাই সকলের কর্তব্য, তাহলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। পারমার্থিক সাধনের প্রথম পর্যায়ে ইন্দ্রিয় উপভোগের সমস্ত সামগ্রী থেকে দূরে থাকতে উপদেশ দেওয়া হয়, কারণ তার ফলে ইন্দ্রিয়গুলি ধীরে ধীরে সংযত হয়। তাছাড়া বুদ্ধি দিয়েও মনকে তার সংকল্প দৃঢ় হতে পারে। বুদ্ধির দ্বারা যদি আমরা কৃষ্ণ ভাবনায় মাধ্যমে ভগবানের চরণ কমলে আত্মনিবেদন করি, তাহলে মন ভগবানের সেবায় নিয়োজিত হয়ে একাগ্র হয়। তখন ইন্দ্রিয়ের প্রলোভনগুলি আর মনকে বিচলিত করতে পারে না।
ইন্দ্রিয়গুলি তখন বিষদাহীন সাপের মতো নিষ্ক্রিয় হয়ে পড়ে। কিন্তু আত্মা যদিও বুদ্ধি, মন ও ইন্দ্রিয়ের অধীশ্বর, তবুও পরমেশ্বর শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ না করলে তা কোনো মুহূর্তে মনের প্রভাব বিচলিত হয়ে আত্মা অধঃপতিত হতে পারে। দেখুন, আমাদের যে আত্মা, সেটা সবসময় ভগবানের কাজে কর্মে নিয়োজিত করে রাখতে হয়। আমরা যাই করি, যদি মুখে হরির নাম সংকীর্তন করি, কোনো কাজ করছি তার সঙ্গে আমরা কীর্তন করলাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বা অনেক মহাজনের গুণকীর্তন আছে, ভজন কীর্তন আছে, সেগুলো যদি আমরা কীর্তন করতে থাকি উচ্চস্বরে, তো আমাদের নিজের তো ভগবানের প্রতি মন থাকবেই, তার সাথে সাথে যে সেই কীর্তনগুলো শুনবে তার মনেও ভগবানের যে চেতনা, সেগুলো বিকাশ হবে। এবং বুদ্ধেং পরং বুদ্ধা সংস্থভান্মাত্মানা জহি শত্রুং মহাবাহো কর্মরূপং দুরাসদম। হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয়, মন এবং বুদ্ধির অতীত জেনে চিৎ শক্তির দ্বারা নিকৃষ্ট বৃত্তিকে সংযত করে কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। শ্রীমদ্ ভাগবত গীতার এই 3য় অধ্যায়ে আমাদের স্বরূপ যে পরম পুরুষোত্তম ভগবান ভগবানের নিত্যকালের দাস, সেই নিত্য উপলব্ধি করতে পেরে ভগবানের সেবায় নিয়োজিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই অধ্যায়ে ভগবান বিশদভাবে বুঝিয়ে দিয়েছেন যে নির্বিশেষ ব্রহ্মে বিলীন হওয়াটা জীবনের চরম উদ্দেশ্য নয়। জড় জীবনে আমরা স্বাভাবিকভাবে কাম প্রবৃত্তি এবং জড়া প্রকৃতিকে ভোগ করার প্রবৃত্তি দ্বারা প্রলোভিত হই। কিন্তু যারা প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করে এবং জড় ইন্দ্রিয় উপভোগ করার বাসনা হচ্ছে আমাদের পরম শত্রু। কিন্তু কৃষ্ণ ভাবনা অনুশীলন করার ফলে আমরা আমাদের ইন্দ্রিয়, মন এবং বুদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের প্রবৃত্তিগুলিকে মুহূর্তের মধ্যে সংযত করা সম্ভব নয়, কিন্তু আমাদের অন্তরে কৃষ্ণ ভাবনার বিকাশ হওয়ার ফলে আমরা অপ্রাকৃত স্তরে উন্নীত হতে পারি। বুদ্ধির দ্বারা মন ও ইন্দ্রিয়কে ভগবানের শ্রীচরণারবিন্দে একাগ্র হতে পারি। এটাই হচ্ছে এই অধ্যায়ের মর্মার্থ। জড় জীবনের অপরিণত অবস্থায় নানা রকম দার্শনিক জল্পনা কল্পনা এবং তথাকথিত যৌগিক ক্রিয়ার দ্বারা আমরা অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়ার যত চেষ্টাই করি, পারমার্থিক জীবনধারার চর্চার ক্ষেত্রে সে সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হবে। উন্নত বুদ্ধিযোগের দ্বারা ভগবান কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করলেই পারমার্থিক উদ্দেশ্য সাধিত হবে। ভক্তি বেদান্ত কহে শ্রীগীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। জয় রাধে। পরের দিন আমরা জ্ঞানযোগ যে
চতুর্থ অধ্যায় তা পাঠ করব যারা আছি।